চল। আরে 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 আপনি এইভাবে এখানে ঢুকে পড়লেন কেন? কারণ শুটিং শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই, চল। মানে এখনো শর্ট বাকি আছে তো। থাক, অনেক হয়েছে, আর কিছু করতে হবে না, অনেক কিছু করা হয়ে গেছে। আরে বাবা মৌসুমী কি করছো কি তুমি? দাঁড়াও। বেশি কথা বলো না, চলো তুমি। আরে আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এখনো শর্ট বাকি। কি বাকি আছে? সবই তো হয়ে গেছে, গান করেছে, জড়িয়ে ধরেছে, নেচেছে, প্রপোজ করেছে, আবার কি করবে? হ্যাঁ যা, সিনে আসল জায়গাটাই তো ঠিক করে হলো না। প্রপোজ, কিস, আর করেও লাভ নেই। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছ কেন? হ্যাঁ, বেশি হিরোগিরি। হ্যাঁ চলো। সো স্যাড। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি আপনি আমাকে এইভাবে টেনে আনলেন কেন? কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন, টেনে আনলেন কেন? কেন, শুটিং তো শেষই হয়ে গেছিল। হ্যাঁ, কোথায় শেষ হয়ে গেছিল? আর একটা শর্ত বাকি ছিল এখনো। আপনি বলুন, আপনি টেনে আনলেন কেন? আমি ভেবেছি যে শুটিং শেষ হয়ে গেছে, তাই। তাই মানে শুধুই কি তাই, নাকি ওই আমি হিরোইনের সাথে রোম্যান্স করছিলাম সেটা দেখে আপনার হিংসে হচ্ছিল? বয়ে গেছে আমার, আমার ওসব হিংসে টিংসে হয় না। হ্যাঁ, এই আপনি দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? যান, আপনি গিয়ে শুটিং করুন, যান। বিশ্বাস করো সেনোরিটা, আমি সত্যিই চাই আমাকে অন্য কারোর সাথে প্রেম করতে দেখলে, এমনকি প্রেমের অভিনয় করতে দেখলেও তোমার হিংসে হোক। ভালো লেগেছে। কি কি হলো মেজদা? কি গো, ফোনে পাচ্ছ না? আরে না, রিং হয়ে কেটে গেল তো। আর একবার ট্রাই করো না। এই না না, আমার মনে হয় দাদা ব্যস্ত আছে, একটু পরে ট্রাই করুন মেজদা। তেরিকার মা গিয়েছে স্নানে, দুলাল হংসিনী এখনো শুটিং থেকে ফেরেইনি। এই তো বেস্ট সময়। এরপরে এই আজকাল করতে করতে না ফোনটাই করা হচ্ছে না। মিমিচকে করো তো। হ্যাঁ, একদিন দুদিন করতে করতে আবার অক্ষয় তৃতীয়াও সামনে চলে এলো। তো এটাই ভাবছি কবে যে বীরেন মামা ওই উকিল আর বুলডোজার নিয়ে আসবে কে জানে। তোর ভাল লাগছে না? দেখি আর একবার ট্রাই করে। দেখো দেখো দেখো। ये जो, हाँ मैं क्या बोल रहा था, ये यहाँ पे टॉयलेट होगा ये। हाँ मिर्जा बोलून। হ্যাঁ বীরেন, এই তো পেয়েছি। আরে কি খবর তোমার? কোথায় আছো? ফোন টোন ধরছো না। অ্যাকচুয়ালি মির্জা আমি তো একটা প্রমোটিং এর কাজে বিহার এসেছি। কি সর্বনাশ করেছে। ফিরছো কবে? কালই। কিন্তু তোমাকে যে আমি দলিলটা এত কষ্ট করে সই করে নিয়ে দিলাম, তা কি করলে এতদিন? কোনো উচ্চ বাচ্চ নেই। আরে মেজদা এত টেনশন কেন করছেন? অক্ষয় তৃতীয়ার দিন বুলডোজার নিয়ে যাচ্ছি। আরে আস্তে আস্তে শোনো না, আমাকে দিন না, আমি একটু কথা বলবো দাদার সাথে। তুমি একটু তাপসের সাথে কথা বলো না। হ্যালো দাদা, আমি বলছি রে। আরে বল, কেমন আছিস? হ্যাঁ আমরা ঠিক আছি। তোর কি ব্যাপার রে? তুই আসছিস না আর এদিকে আমরা চিন্তায় মরে যাচ্ছি। আরে কোনো চিন্তা নেই, ওদের ভালো দিন এলো বলে। ওরে তোর তেরিকা কি বলছে বলুন। এই বলছে চিন্তা না করতে আমাদের ভালো দিন। হ্যাঁ দাদা, আচ্ছা শোন না, বলছি এই নতুন ফ্ল্যাটটা হাতে না পাওয়া অবধি আমরা কোথায় থাকবো রে? আরে চাপ নিস না, তোদের একটা ফ্ল্যাট দিয়ে দেবো। শুধু দেখিস তোর ওই বড়দার বড় বৌদি যেন ব্যাগরা না দিতে পারে। ও মেজদা, বলছি দাদা বলছে বড়দা আর বড়দিকে নিয়েও একটু টেনশনে আছে। মানে ওরা যদি ব্যাগড়া দেয় তাহলে কিন্তু আমাদেরকেই সামলাতে হবে। আরে দূর তেরিকার, ব্যাগরা কি করে দেবে? তাছাড়া লিগালি তো কেউ কিছু করতে পারবে না। কি বলো মেচকা? তুমি আমাকে ফোনটা দাও, আমি কথা বলছি। আরে আস্তে আস্তে, বারবার বলছি বাড়ির মধ্যে একটু উত্তেজনাটা কমাও দেখি। হ্যাঁ বীরেন, শোনো না, ওই দাদা বৌদিকে নিয়ে কোনো টেনশন নেই। ওই একটু চিৎকার চেঁচামেচি করবে, বাদ বাকিটা আমি সামলে নেব। তুমি শুধু অক্ষয় তৃতীয়ার দিন বুলডোজারটা নিয়ে চলে এসো। বুলডোজার দিয়ে কি হবে? ও হংসিনী 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 বুলডোজার দিয়ে বাড়ি দোকান ভেঙে যাচ্ছে গুড়ি।
তুমি বাড়ি দোকান ভাঙার কথা বলছিলে না? না আমি আমি শুনেছি, আমি লক্ষ্মী দিকে এক্ষুনি বলছি। অংশিনী প্লিজ দেখো না, মানে আরে ছোট কাকি। ও অংশিনী, শোনো না, লক্ষ্মী সোনা হাঁস, তুমি তো আমার কথা শোনো। ছোট কাকি আমার যা শোনো আমি সব শুনে ফেলেছি, প্লিজ আর বলো না। লক্ষ্মী, লক্ষ্মী দি এদিকে এসো একবার। কি হয়েছে? কিরে হাস, তোদের শুটিং কেমন হলো? শুটিং ভালো হয়েছে, তুমি আগে দেখো ওরা কি বলছে। আমাদের বাড়ি দোকান সব নাকি ভেঙে দেবে। অমনি না, দুদিন আসতে না আসতেই আমাদের বাড়ি আমাদের দোকান ঢং যেন। কথাই বলবি না। হাঁস বাড়িটাকে নিজের ভাবে বলি আমাদের কথাটা উচ্চারণ করলো, আর তোমরা ভাবো না বলি ভেঙে দেবে, গুঁড়িয়ে দেবে এসব বলছো। মেজ ঠাকুর, সত্যি কথা বলো তো, কি কুবুদ্ধি আঁটছো? না, ওই আমি যেটা চাইছিলাম তুমি তো সেটা হতে দেবে না। আমি চাইছিলাম এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট হোক, তাহলে আমরা সবাই ভালো থাকতাম। আসলে গরিব থাকাটা তোমার রক্তে মিশে গেছে একেবারে। সকালবেলা বাসি রুটি দিয়ে চা খাবে, এটাই অভ্যেস। সামনে যদি কেউ বিরিয়ানিও ধরে তাকে তুমি শত্রু মনে করো, এই হচ্ছে তোমার মেন্টালিটি। মেচকা, আমার মুখের সামনেও কিন্তু বিরিয়ানির প্লেট ধরার মানুষ ছিল। আমি কিন্তু এই বাসি রুটিটাকেই বেছে নিয়েছি। বাসি রুটির মধ্যে যে আনন্দটা আছে সেটা যদি তোমরা একবার বুঝতে মেচকা, তাহলে এই বাড়ি বিক্রির কথাটা বারবার বলতে না। মা মা এতদিন কোনো কাজকর্ম আমি করতাম না, তাই হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও মনের কথাটা কাউকে পরিষ্কার করে বলতে পারিনি। আজকে 1000 হোক 2000 হোক যেটুকুই রোজগার করেছি মা, সেটা আমার মধ্যে সাহস জুগিয়েছে। তাই আমি বলছি মা, এই বাড়ি প্রমোটিং হতে আমি দেবো না। আমিও দেব না। বাহ, এই তো আমি আমার 2 যোদ্ধাকে পেয়ে গেছি। এবার লড়াই হবে। এবারে হাত ঘুরেছো কেন? তুমি মারবে নাকি? মারতেই পারি। তোরা আমার থেকে বয়সে ছোট, ছোটরা যদি বেগরবাই করে, কথা না শুনে, ততক্ষণ তাদের বেড়েছ না, নিজেকে খুব চালাক ভেবেছ না? হ্যাঁ, বদবুদ্ধির আরো। কি বৌদি আমারও কান মলবে নাকি? তোমার মাথায় কেন হাতটা দিলাম জানো তো? যাতে মা লক্ষ্মী তোমায় সুবুদ্ধি দেন। ঘরে বসে এই বদমাইশি বুদ্ধিগুলো যেন তোমার মাথায় না আসে। অনেকদিন হলো ঘরে বসে আছো ঠাকুরপো, কাজে যাও। জানো তো, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। সব ডুবলো। তুই চুপ কর, কথা বলিস না। সবাইকে একটা কথা বলছি, কালকে অক্ষয় তৃতীয়া, দোকানটা খুলবো। দোকানটা ফাঁকা, কিন্তু তবু একটা ছোট করে পুজো করব। সেই জন্য যাদের কাছে টাকা পাই তাদেরকে তাগাদা দিতে যাব। তোমরা প্রত্যেকে খেয়ে নিও। আর হাঁস, শোনা, তোমাদের দুজনকেই বলছি,
বাবা এলে খেতে দিয়ে দিও, কেমন? ঠিক করে খাওয়া দাওয়া করো সকলে। দুলাল খেয়ে নিস বাবা, এ নাও রাখো। আসলাম আমি। তোমায় কাল ফাঁকা দোকান ছোট করে পুজো করতে হবে না লক্ষ্মীদি। কাল লক্ষ্মী ভান্ডার বড় করে খুলবে আর তার ব্যবস্থা করব আমি, দুলালবাবু আর আঙ্কেল। এই লক্ষ্মী আলমারি চাপ, এই দেখো কোথায় গেল লক্ষ্মী? বেরোলো একটু বাবা। বেরোলো মানে? আরে এই দুপুর রাতে কোথায় গেল সে? আরে কাল অক্ষয় তৃতীয়া না, তার জন্য ওই বকেয়া টাকাগুলো আদায় করতে গেল। এই দুপুর রোদে তাকে যেতে হলো? একটু বারণ করতে পারলি না? এই তাপসী, হ্যাঁ হ্যাঁ বড়দা। আমাকে একটু ভাতটা বেড়ে দাও দিই, আমি একটু স্নানটা সেরে আসি। হ্যাঁ চট করে দাও। কি হলো কি? আমার তোমার সাথে কথা আছে, তুমি পরে স্নান খাওয়া দাওয়া সব করবে, চলো আমার সাথে। আরে বাবা এখনই বলতে হবে? এক্ষুনি বলতে হবে, তুমি চলো। কি কথা এত জরুরি? এই দুলাল, এসো এসো। এ আবার কি নাটক শুরু হলো কে জানে। না, কালকে ভালোই ভালোই বাড়িটা হ্যান্ড ওভার করতে পারলেই বাঁচা যায়। কি হয়েছে? তুমি বসো, আমি বলছি। হ্যাঁ এই দেখো দেখি কি আনতে চল। তুমি বসো না, বলছি। বসছি বসছি, বল। লক্ষ্মীদির মনটা না খুব খারাপ গো। হ্যাঁ কেন মন খারাপ কেন? আরে দোকানটা বন্ধ না, এরকম একটা রানিং দোকান, এত পপুলার, এই পাড়া সবাই চেনে এক ডাকে। লক্ষ্মীদির তো ইচ্ছে থাকলেও খুলতে পারছে না দোকানটা। শোনো না আঙ্কেল, এই অক্ষয় তৃতীয়াতে না আমাদের এই দোকানটা খোলার একটা ব্যবস্থা করতে হবে। আরে সে তো পয়লা বৈশাখের সময় একবার খোলা হবে ঠিক হলো, সে পারলাম কই। আর মিস করলে চলবে না আঙ্কেল, অক্ষয় তৃতীয়াই আমাদের টার্গেট। হ্যাঁ বাবা, মাঝখান থেকে আমাদের বিয়েটাও হয়ে গেল আর অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ সত্যি, লক্ষ্মীদির সব জমানো টাকা শেষ হয়ে গেছে। এবার লক্ষ্মী ভান্ডারটা খুলতেই হবে আঙ্কেল। হ্যাঁ খুলতে তো হবে, কিন্তু কিভাবে খুলবে? আমরা যদি সবাই মিলে হেল্প করি। আরে সে কি আর হেল্প করতে চাই না? আমার সামর্থ্য যদি থাকতো তাহলে আমি সব রকম সাহায্যই করতাম। কি করব? কি এগুলো কি হবে? আসলে লক্ষ্মীদিকে দিলে তো নেবে না, তাই তোমাকে দিচ্ছি। তুমি প্লিজ এগুলো দিয়ে কিছুটা ব্যবস্থা করো না আঙ্কেল। হ্যাঁ বাবা, বলছি আজকে শুটিং করে এই টাকাটা পেয়েছি, তুমি এটা রাখো। এগুলো কি করছিস বলতো তোরা? হ্যাঁ তুমি এক্ষুনি গয়নাগুলো যেখান থেকে বার করছিস সেখানে রাখো। খবরদার এগুলো আমার সামনে বার করো না। গয়না মানে কি জানো তুমি? গয়না হচ্ছে সংসারের লক্ষ্মী, আর তুমি শ্বশুর বাড়িতে পা দিয়ে সেগুলো আমাকে দিয়ে দিচ্ছ। না না, এরকম কখনো করো না। এগুলো তোমার মা তোমাকে দিয়েছিলেন, এগুলো সব তোমার। কিন্তু আঙ্কেল, লক্ষ্মীদির জন্যই তো দোকান খোলাটা দরকার। আরে সে কি আর আমি বুঝি না? আমি সবই বুঝতে পারি, কিন্তু কি করব, আমার তো কোনো উপায় নেই। এই সংসারের জন্য লক্ষ্মী যে কি করেছে সেটা তো আমার থেকে বেশি কেউ জানে না। আমার খুব অপরাধী লাগে নিজেকে। এই যে দোকানটার হুট করে বন্ধ হয়ে গেল, আমি এত কম মাইনের একটা কাজ করি, বাড়তি কিছু তো রোজগার নেই। এই ক্রাইসিসে আমার সবচেয়ে বেশি ওর পাশে থাকা দরকার, অথচ সেই সাহায্য তো আমি করতে পারছি না। আমি জানি ওর মনটা ভালো নেই। এই যে ও নাচছে, হাসছে, গাইছে, হাসি ঠাট্টা করছে, সব করছে, কিন্তু ওর মন ভালো নেই। রাতের বেলায় আমার পাশে যখন ঘুমোয়, ঘুম ভেঙে টের পাই ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কি বলছো বাবা? মা কাঁদে কেন? এই যে দোকানটা বন্ধ হয়ে আছে, সেই কষ্টে ও গুমড়ে গুমড়ে কাঁদে। কিন্তু কি করব, আমার তো
এতটুকু সঞ্চয় নেই যে ওর দোকানটাকে খুলিয়ে দেওয়া যাবে, উপায় নেই। আচ্ছা আঙ্কেল, তাহলে আমরা যদি কোনো একজন মানি লেন্ডারের কাছ থেকে টাকা ধার নিই, মাসে মাসে সুদ দেওয়ার দায়িত্বটা না হয় আমি আর হিরো নিয়ে নেব। না না না, একেবারেই না। মা বলেছিল মনে নেই যে মা আর কারোর থেকে কখনো ধার নেবে না। মা এখন অন্যের থেকে ধার নিতে ভয় পায় হংসিনী, আর এই ধার নেওয়া থেকেই সব ঝামেলা সূত্রপাত। তাই মা কখনো এই প্রস্তাবে রাজি হবে না। আমি ভাবছি একটা উপায় আছে। কি? বলো বলো। কি উপায় বাবা? ওই আমার আড়তের মালিক অতীনদা আমাকে ভালোবাসে, স্নেহ করে। সে অতীনদা একবার বলেছিল যে ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করতে চায়, কিন্তু আমাদের এই ব্যবসায় কি আর করবে? কেন করবে না? আরে উনি যদি ধার হিসাবে না দেখে ইনভেস্টমেন্ট হিসাবে দেখে তাহলেই তো হলো, তাহলে তো আরো ভালো হবে। আমরা আমাদের লাভের একটা অংশ ওনাকে দিয়ে দেবো, আমাদের দোকানটাও চলবে, উনিও লাভ করবেন। হ্যাঁ, কিন্তু দোকানে লাভ না হলে? কেন হবে না আঙ্কেল? আরে দোকানটা তো একটা রানিং দোকান, আশপাশের লোকজন যখন দেখবে যে আবার লক্ষ্মী ভান্ডার খুলে গেছে, তখন তোরা আবার আসবে জিনিসপত্র নিতে, আমাদের দোকানটা আবার চলবে। হ্যাঁ বাবা, আমিও এটা বিশ্বাস করি যে মা যদি একবার দোকানটা খুলে ফেলে না, কাস্টমার ফিরবেই। তাহলে তাহলে আর কি, তুমি এক্ষুনি অতীনদার কাছে যাও, বলো যে আমাদের দোকানের জন্য ইনভেস্ট করতে। আঙ্কেল আমি প্রমিস করছি আমিও লক্ষ্মীদের সঙ্গে খাটবো। প্লিজ আঙ্কেল, প্লিজ একবার চেষ্টা করো না, প্লিজ প্লিজ। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি, আর এখন তো তেমন বেলাও হয়নি, অতীনদা এখনো আড়তে আছে, তাহলে এখনই যেতে হয়, এক্ষুনি একবার চল যাই। হ্যাঁ চলো। ঠিক আছে, চল চল চলো। যদি টাকাটা পেয়ে যাই তাহলে অক্ষয় তৃতীয়ার দিনই লক্ষ্মীদির দোকানটা খুলতে পারবো, ব্যাস তাহলেই লক্ষ্মীদির মুখের হাসিটা আবার আমরা ফিরে পাবো। হংসিনী কি হলো? চলুন তাড়াতাড়ি আসুন। হ্যাঁ চলুন চলুন। ওমা, বড়দাই দুপুরবেলা কোথায় বেরিয়ে গেল রে না খেতে? যেগুলো খাবে আরে এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কোথায় যাচ্ছে সন্তদন্ত হয়ে দুপুরবেলা না খেয়ে দে? হ্যাঁ এই তো ফিরলি শুটিং থেকে। হ্যাঁ ছোট কাকি, আমাদের একটা কাজ আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখন তো ছোট কাকিকে বাবা বললো যে স্নান করে খেয়ে নেবে, মেজো কাকি সমস্ত খাবার দাবার রেডি করে রেখে দিয়ে গেছে। হ্যাঁ আমরা চলে আসবো একটু পরে। এই হংসিনী হংসিনী দাঁড়াও, এদিকে এসো এদিকে এসো। এই শোনো, মেজদি সব খাবার দাবার গুছিয়ে রেখে গেছে, বলেছে বড়দাকে এলেই খেতে দিতে, আর তার সাথে তোমাদের খাবারও গোছানো আছে। আরে ভর দুপুরবেলা না খেয়ে দে কাউকে কিছু না বলে বেরিয়ে যাচ্ছ যে? জানো না বাড়ি থেকে বেরোনোর আগে বড়দের বলে যাওয়া উচিত? এই বাড়িতে কিন্তু বড়দি একটা বলেছে, সবার একটা নিয়ম মেনে চলা উচিত। ছোট কাকি আমি তো বাড়ির বড়জনকে নিয়ে যাচ্ছি, দেখলে তো নিজের চোখে। লোকেরা তো তোমাদের অনেক কথা বলে গো, শুধু এই কথাটা মনে না রেখে বাকি কথাগুলো একটু শোনার চেষ্টা করো। এত কথা না বলে সিম্পলি বলতেই তো পারো যে গোপনীয় কাজটা ঠিক কি করতে যাচ্ছ হংসিনী। ঠিক সময় বলে দেবো। সারপ্রাইজ আর নতুন বৌমনি। ইয়েস, এটা অনেক বড় সারপ্রাইজ। কি দাদা বল না, কোথায় যাচ্ছিস, কি কাজ? আরে বলবো বলবো, তোদের সবাইকে বলবো, ঠিক আছে? হংসিনী চলো। ও আর আমাদের বলা যাবে না তাই তো দুলাল? তোমাদেরকেও বলবো বৌদি, এখন তোমরা মন দিয়ে খাওয়া দাওয়া করো। এই শোন, লালটু বিল্টু টিয়া, আজকে আমরা যে কাজে যাচ্ছি সেটা যদি সাকসেসফুল হয় তাহলে বিকেলে কিন্তু তোদের সবাইকে কাজে লাগবে, ঠিক আছে? রেডি থাকবি? ওকে দা ভাই, নো প্রবলেম, আমরা আছি তো। নো টেনশন দাদা ভাই। ওকে ঠিক আছে। টাটা, বাই বাই। জলদি জলদি চল 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 চল, অনেক কাজ পড়ে আছে বাবা, চল। আয় আয় আয়। কি হচ্ছে, সব ঠিক আছে তো? বাবা কি দিন ছিল, দোকানটা রমরমিয়ে চলছিল, সংসারটা একটু সুখের মুখ দেখছিল, সব শেষ হয়ে গেল। ভাবলাম বকেয়া টাকাগুলো পেলে টুকটুক করে একটু শুরু করব, কারোর হাত দিয়ে তো জলই গলছে না।
এই দুপুর রোদে ঘুরে বেড়ানোটাই সার হলো। বাবা কি গরম! জল যে কিনে খাবো, তাও 10 টাকা। না না বাবা থাক, এমনিতেই চারিদিক শুকিয়ে যাচ্ছে, একটু গলাই না হয় শুকোক। চলো। আরে এই সময় তো আর কোন পার্কে কোথায়, এদিক দিয়ে বেরোই চল। এই আঙ্কেল দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে আসো। কি হলো? ওই দেখো লক্ষ্মীতে বসে আছে। মা তো কি, মা এখানে পার্কে একা একা বসে কি করছে? কি অদ্ভুত, বাড়ি যাবে না নাকি, খায়নি কিছু? দাঁড়া তোকে ডাক। এই দেখো না, দেখো, ও একা আছে, ওকে একটু একা থাকতে দাও। সারাদিন তো একগাদা লোকের মাঝখানে থাকে, নিজেকে প্রকাশ করার, নিজের সঙ্গে কথা বলার সময় সুযোগ কোনোটাই ও পায় না। থাক, একাই থাক। আচ্ছা, ও ওই বকেয়া টাকা আদায় করতে যাচ্ছে বলেছিল না? হ্যাঁ সেটাই তো বলেছিল। নিশ্চয়ই কেউ কোনো টাকা পয়সা দেয়নি, তাই মনের দুঃখে এখানে এসে বসে আছে। কিন্তু বাবা, মাকে আমরা বাড়ি নিয়ে যাবো না? এত বেলা হয়ে গেল, এভাবে বসে থাকবে? আমরা বলি যে আমরা চেষ্টা করতে যাচ্ছি। সেটা উচিত হবে না। যদি কিছু ব্যবস্থা করতে পারি তখন ওকে বলা যায়। যে নিরাশ হয়ে আছে তাকে অহেতুক আশা দেখানোর তো কোনো মানে নেই। জানিস দুলাল, তোর মা সারাক্ষণ সবার সামনে বাঘিনী সেজে ঘুরে বেড়ায়, সারাক্ষণ হা হা হি করে। আসলে নিজের যন্ত্রণাটা কারোর কাছে প্রকাশ করতে চায় না। এখন ওই একা বসে বসে নিজের দুঃখগুলো নিজের সঙ্গে শেয়ার করছে। চল বরং আমরা গিয়ে ওর সমস্যাটা দূর করতে পারি কিনা সেই চেষ্টা করি। হ্যাঁ বাবা, চলো। ঠিক আছে চলো। এসো।